যারা গ্রামে বসবাস করেন তাদের বাড়ির আশেপাশে বা বাড়ির আঙিনায় যদি ছোট্ট একটু জায়গা থাকে, সেখানে আপনারা এরকম টমেটো গাছ চাষ করতে পারেন। দেখেন এখানে অল্প একটু টমেটো গাছ চাষ করছি আমরা, 4-5টা, হায় 7 থেকে 8টা টমেটো গাছ এখানে। মানে যে পরিমাণ টমেটো হয়েছে এখানে, মানে এটা আমরা খাওয়ার পরও যারা আছে আমাদের আশেপাশে এরাও খেতে পারবে। ঠিক আছে, এত পরিমাণ টমেটো হয়েছে এখানে। দেখেন তারপরে এখানে টমেটো গাছ, এই দেখেন মরিচ গাছ। মানে মরিচ গাছ আমরা যা হয়েছে এখানে, আমরা নিজেরা খাওয়ার পরও, মানে এই বছর নিজেরা মরিচ গাছ খাওয়ার পরও যারা থাকে আশেপাশে মানুষজন খেতে পারবে নিয়ে, সমস্যা নাই। দেখেন কত সুন্দর মরিচ গাছ হয়েছে এখানে। ঠিক আছে, দেখেন এত সুন্দর মরিচ গাছ। আর টমেটো গাছ তো কথাই নেই, প্রত্যেকটা গাছে দেখেন টমেটো হয়েছে, মানে এখনো হইতেছে, মানে হওয়া শুরু হয়েছে, পুরোপুরি হয় নাই, এখনো হইতেছে। দেখছেন কত সুন্দর সুন্দর টমেটো। ও ওয়াও, ফুল সার্সে প্রত্যেকটা গাছে দেখেন কত সুন্দর টমেটো গাছ। এখানে ছোট্ট একটু জায়গা, এখানে আমরা অনেক কিছু রোপণ করছি টমেটো গাছ। দেখেন পাশেই আপনাকে দেখাবো আছে এই যে পাট শাক, এই যে মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়া গাছ হয়েছে অনেক পরিমাণে। যে পরিমাণ মিষ্টি কুমড়া গাছ এখানে হয়েছে, যদি এই পরিমাণ মিষ্টি কুমড়া হয়, মানে আমরা তো ধরেন 1 বছরের খাওয়ার মিষ্টি কুমড়া হবেই, হওয়ার পরও ইচ্ছা করে বিক্রি করতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই, এত পরিমাণ মিষ্টি কুমড়া মানে হয়েছে এখানে। দেখেন কত সুন্দর গাছ, কি মোটা, মানে মিষ্টি কুমড়ার শাক খাওয়া যায় আবার। ঠিক আছে, শাকও খুব সুস্বাদু। দেখেন তারপরে এই যে পাশে লাগাইছি লাল শাক। ঠিক আছে, দেখেন কত সুন্দর হয়েছে লাল শাক। মানে এত পরিমাণে লাল শাক হয়েছে এখানে, যে এখানে আমরা খাওয়ার পরেও আমাদের আশেপাশে যারা আছে, মানে এরাও এখান থেকে নিয়ে খেতে পারবে, সমস্যা নেই। এবং উপর থেকে পাতা পড়ে বিধায় দেখেন উপরে আমরা নেট দিয়ে রাখছি, যেন পাতা নিচে না পড়ে, গাছের ক্ষতি না হয়, এই জন্য উপরে নেট দেওয়া আছে, নেট দিয়ে রাখছি। মানে কথাই নেই। তবে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগতেছে, সবচেয়ে ভালো হয়েছে টমেটো গাছগুলো। মানে টমেটো গাছগুলো দেখলে মনটা ভরে যায়। ঠিক আছে, এত সুন্দর টমেটো গাছ হয়েছে এখানে, মানে বিষয়টা দেখতেই ভালো লাগে। আমি যখন দেখি মাঝে মাঝে তাকায় থাকি যে যত্ন নাই, সার নাই, তেমন যত্ন করি না, তারপরে এত সুন্দর হয়েছে। দেখছেন লাল শাকগুলো অসাধারণ। ঠিক আছে, মানে সব কিছুই পুরো দারুণ। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে যে ভিউটা, মানে চকের ভিউ, দারুণ একটা ভিউ চকের। তারপর দেখেন পুঁই শাক, মানে পুঁই শাকও লাগাইছে 2-1টা, বেশি না, কম পুঁই শাক। এই পুঁই শাক এখনো বড় হয় নাই। এই পুঁই শাক যখন বড় হবে, মানে তখন পুঁই শাক কিনতে হবে না আর। ঠিক আছে, মানে এখান থেকে পুঁই শাক খাওয়া যাবে। মানে সব, যদি আপনি একটু কষ্ট করতে পারেন, যদি আপনি একটু কষ্ট সহ্য করে আপনার বাড়ির আঙিনায়, বাড়ির পাশে এগুলো ফসল করতে পারেন, তাহলে আপনার মানে একটা সিজন ধরেন প্রায় 5 মাস বা 6 মাস আপনার বাজার থেকে কোনো তরকারি কিনে খাওয়া লাগবে না। ঠিক আছে, সব আপনি এখানে হবে, আপনি সব এখান থেকেই মানে চাষ করে তৈরি করে আপনি খেতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা গ্রামে থাকার, একদম টাটকা এবং অথেন্টিক খাবেন। তারপর এখানে বেগুন গাছ আছে পাশে। ঠিক আছে, বেগুন গাছ লাগাইছি, দেখেন বেগুন গাছও এখানে আছে আমাদের সামনে। বেগুন গাছও এত সুন্দর হয়েছে, 4-5টা বেগুন গাছ। যদি এগুলোতে বেগুন হয়, মানে অনেক বেগুন হবে, আমি শিওর। যদি একটা গাছে যদি বেগুন হয়, যদি প্রত্যেকটা গাছে মনে করেন 10টা করে বেগুন হয়, এখানে 4-5টা গাছ 30-40টা বেগুন হয়, তা চিন্তা করেন আমরা নিজেরা তো খাবোই, মানে যারা আছে আমাদের পাড়া প্রতিবেশী, মানে এরাও এখান থেকে নিয়ে বেগুন খেতে পারবে, কোনো সমস্যা নেই। মানে তাই যারা গ্রামে থাকেন তাদের কাছে উদাত্ত আহ্বান, এরকম যাদের আশেপাশে জায়গা জমি আছে, চাষ করেন। ঠিক আছে, চাষ করে নিজেরা সবজি উৎপাদন করেন, নিজেরা ফলান, নিজেরা অথেন্টিক খাবার খান। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।